হ্যালো 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 হ্যালো, মজার মজা মজা যে এই যে কেক কাটার এটা দেখলেন যে 25 বছর উপলক্ষে যে আমরা কেকটা কেটেছি, আমরা ইন্ডিয়ার সাকিবেন্সটা যে আমার এই ভালোবাসা দেশে যে উচ্চতায় নিয়ে গেছি, আমাদের যে সম্মানের জায়গায় নিয়ে গেছি, ইন্ডিয়ার সাকিবেন্সটা বিজয় যে এসেছে, বিজয় দা এসেছে, এই যে একটা স্লোগান যে হয়েছে, এটা সত্যি আপনাদের প্রতি ভালোবাসা। যে আপনারা আমি কে, আমার চেনা সে আমার চেনা লাগবে এমন কোনো কথাই না, আপনারা যে ভালোবাসাটা দেখাইছেন এটা সত্যি ভালো লাগছে। আমাদের মেগাস্টার যে উচ্চতায় নিয়ে গেছে আমাদের বাংলা চলচ্চিত্র, যে রজত জয়ন্তী 25 বছর পূর্তিতে আমরা 28 মার্চে তার উদযাপনটা আমরা পালন করছি, তার এইটা 25 বছর রজত জয়ন্তী যে আমরা পালন করছি। জানেন, আপনারা বলবেন যে এতদিন পর কেন ভাইয়া, আমি ইন্ডিয়াতে আসি, এখানে নেটে জন্মের ক্রাইসিস, তার জন্য আপনাদের আপডেট দিতে পারছি না, আস্তে আস্তে সব কিছু আসবে। আর মেগাস্টার যে বহির্বিশ্বের কাছে পরিচয় করে দিতেছে, এটা আমাদের জন্য পাওয়ার, আমাদের শক্তি, ভালোবাসা। এই শক্তি, এই যে কথা আছে না যে সূর্য যতদিন জ্বলবে এই ভালোবাসা ততদিন চলবে। এটা আমাদের প্রথম গান, শাকিব খানের প্রথম ছবির অনন্ত ভালোবাসার গান, সেটা এখন অক্ষর অক্ষরে। এই গানটা যে আমাদের আজীবন থেকে যাবে, এই গানটা যে আজীবন থেকে যাবে সেটা কোনোদিন ভাবতে পারিনি। আমাদের বাংলা চলচ্চিত্রে যে আমাদের এই যে একটা হ্যাংলা পাতলা একটা ছেলে আসছে, সেখান থেকে যে মেগাস্টার হয়ে এখন গ্লোবালি মেগাস্টারের যে খেতাবটা পেয়েছে, এটা সত্যি আমাদের বাংলা চলচ্চিত্র অন্য উচ্চতায় নিয়ে যাবে। আর আমাদের এফডিসির মানুষ তাগো দিয়ে তো কোনো কাজ হবে না, তারা শাকিব খানের খালি ব্যবহার করবে, মালটু কামাবে, ছুঁড়ে ফেলে দেবে, এটাই তাগো অবস্থা। এরা কোনোদিন ভালো হওয়ার না, এরা বাংলা চলচ্চিত্র ভালো কিছু চায় না, এটাই আপনার মাথায় রাখবেন। আর মটকা একটা ডায়লগ আছে না, মটকা ঘুরে গেলে গেম ঘুরে যায়, মটকা গরম হলে গেম ঘুরে যায়, সেটা আপনারা মাথায় রাখবেন। এটাই আমাদের এটাই। আর এই যে এফডিসি থেকে কিছু করে নাই, সেটার জন্য ধিক্কার জানাই। তারা যে নিচে নামছে, সেখানে তমা মির্জা অ্যান্ড মিষ্টি জান্নাত তাদেরকে মিলিয়ে দিতে পারে। ওখানে একটা কেক যদি কাটতো, তাহলে ওখানে লেভেলটা কত উচ্চতায় চলে যেত না। এইটা হইছে হিংসা। শাকিব খানের ধারও তো যেতে পারবো না, শাকিব খানের তো আমরা পাই না। এখন তো এটাই করা দরকার। এতে পড়ছে কারা, এতে সমালোচনা কারা হয়েছে, কাদের সমালোচনা হয়েছে? আমাদের কিছু হয়েছে? আমরা ফ্যান্সটা যে করছি সেটা ইতিহাসের পাতায় দেখবে। শাকিব খানের কেরিয়ার প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি কোনো কিছু টানতে হয়, তাহলে এগুলোও উঠে আসবে। এটাই শক্তি, এটাই পাওয়ার, সাকিবিয়ানদের পাওয়ার। সাকিবিয়ানদের কোনো পুরস্কার লাগে না, কিছু লাগে না, সাকিবিয়ানরা এক একটা পুরস্কার। শাকিব খানের এক একটা অহংকার করার মতন জায়গা, যে সাকিবিয়ানরা তার যে এই যে তার বিপদে আপদে সবসময় সাকিবিয়ানরা থাকে তার পাশে। তার যে ষড়যন্ত্র, তাই নিয়ে যে সমালোচনা ষড়যন্ত্র যে হয়েছে, সাকিবিয়ানরা পাশে যদি না থাকতো, তাহলে শাকিব খানের কতদিন আগে ছুঁড়ে ফেলতো এই বাংলা ইন্ডাস্ট্রি। এটাই মাথায় রাখবেন যে আমরা ভালো কিছু চেয়েছি, কিন্তু ভালো কিছু পাই নাই। এফডিসি থেকে আমরা আশা করছিলাম যে একটা এরকম কিছু করবে, তার হাল্লান থেকে 25টা কেক কেটেছে। ভাবা যায়? বিলিভ মি, এটা কি ভাবা যায়? আর আমাদের এই বেকার সমিতি, তারা একটা 5 টাকা দেখেন একটা কেকও কাটতে পায় না। এই সে বাংলা চলচ্চিত্র এখান থেকে কি পেয়েছে? এত কিছু দিয়ে আসছে, 25 বছর দিয়ে আসছে, কিন্তু কিছুই পায় নাই। এটা সত্যি আমাদের মাথাটা গরম করার মতন এই কাহিনীগুলো হয়েছে। যাই হোক, এদেরকে নিয়ে কিছু বলার নাই। আমরা কিভাবে আগাবো সেটা আপনারা দেখতে পাবেন। পরিশেষে বলবো, সবাই শাকিব খানের তুফানের জন্য রেডি হয়ে যান, কোনো বাধায় আটকাতে পারবে না। মেগাস্টার এগিয়ে যাবে, এটাই আমাদের স্লোগান। সূর্য যতদিন জ্বলবে ততদিন এই ভালোবাসা চলবে। সবাই ভালো থাকবেন। বিজয় সাকিব সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবাজের মাঝে ছড়িয়ে দেন।